এই মুহূর্তে বাংলা আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে তা পিআরডি ডিপার্টমেন্টের তরফ থেকে মানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে এক বিশেষ ও বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের নতুন আপডেট। আপনারা জানেন যে 12 লক্ষ পরিবারদের কিন্তু আগে টাকা দিয়েছে এবং বর্তমানে পিডাব্লিউএলদের 16 লক্ষ দিতে চলেছে। তার আগে যে গুরুত্বপূর্ণ আপডেটসটা দিতে চলেছে আপনাদের, সেটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট prd.wb.gov.in এ এন্টার করলেই আপনি দেখতে পাবেন একটি অপশন রয়েছে, ডাউনলোড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ফর বাংলার বাড়ি গ্রামীণ বা চা সুন্দরী এক্সটেনশন বা PMAYG এক্সেট্রা। মানে এই মুহূর্তে অ্যালটমেন্ট সার্টিফিকেট আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এই অ্যালটমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করবেন কিভাবে আমরা আপনাদেরকে এই ভিডিওতে স্পষ্টভাবে জানানোর চেষ্টা করব। বর্তমানে আমরা রয়েছি পিআরডি ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে আপনাকে জানিয়ে দিতে চাই যে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে নতুন পপ আপ মেসেজ কিন্তু এখানে একটি দিচ্ছে আপনাদের, যেখানে লেখা রয়েছে ডাউনলোড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বা হাউস অ্যালোকেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। কিভাবে করবেন বিস্তারিতভাবে জানাবো, কারা করতে পারবেন সেটাও জানতে পারবেন আমাদের আজকের আপডেটে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। তো চলুন আমরা এক এক করে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে কী আপডেট রয়েছে। প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে 12 লক্ষ পরিবারকে কিন্তু টাকা দিয়েছিল। ইনারা কিন্তু চাইলে বর্তমানে এই অ্যালোকেশন সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন বা অ্যালটমেন্ট সার্টিফিকেট। তার জন্য কি করবেন, প্রথমেই লিখবেন prd.wb বা শুধুমাত্র পিআরডি লিখলেই কিন্তু চলে আসবে। এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করতে পারবেন। যখন এন্টার করবেন এখানে আপনি ফার্স্টলি একটি মেসেজ পেয়ে যাবেন ডাউনলোড সার্টিফিকেট। এখানে আপনি ক্লিক করবেন, আপনাকে cert.ays মানে AYScheme.in অথেন্টিকেশন পোর্টালে নিয়ে যাবে। এটাকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন, সেক্ষেত্রে আপনার অথেন্টিকেশন করতে কিংবা লগ ইন করতে সুবিধা হবে। সর্বপ্রথম এখানে দেখতে পাবেন এইটা আপনার সামনে চলে আসবে সার্টিফিকেট পোর্টাল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। প্রথমে এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করলে আপনারা এখানে পাবেন সার্টিফিকেট পোর্টাল। প্রথমেই কিন্তু আপনাদের লগ ইন চাইছে মোবাইল নাম্বার দিয়ে, কিন্তু আপনাদের তো রেজিস্ট্রেশন নেই, সেই জন্য আপনাকে এই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার্ড হেয়ার অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে, মোবাইল নাম্বার দিয়ে আমরা সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের অলরেডি ওটিপি চলে এসেছে, আমরা সেই ওটিপিটিকে এখানে বসিয়ে দেবো। তারপর এখানে ভ্যালিডেট ওটিপিতে আমরা ক্লিক করে নেব। ভ্যালিডেট করবার পর আপনার সামনে চলে আসবে কয়েকটা আপনার আরও ইনফরমেশন নেওয়ার জন্য ইমেল অ্যাড্রেস। এইখানে আপনার প্লিজ প্রোভাইডেড ইউর ইমেল, আপনার ইমেল অ্যাড্রেস এন্টার করুন। এরপরে ডেট অফ বার্থ যেটা রয়েছে তা এখানে ইনপুট করে দেবেন। এই ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে যে কন্টিনিউ বাটন রয়েছে সেখানে আমরা ক্লিক করে নেব। দেখুন কি বলছে, সাকসেস user has been successfully registered, please click here to log in to upload profile details and required documents। তো আমরা ওকেতে ক্লিক করে আবারও মোবাইল নাম্বার দিয়ে এই যে লগ ইন অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে আমরা আবারও লগ ইন করে নেব। এখানে দেখুন এবার আমাদের চলে এসছে প্রোফাইল ডিটেলস। সর্বপ্রথম আমাদেরকে এখানে এন্টার করতে বলা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, যেখানে আপনার নাম থাকবে, মানে লগ ইন ক্রেডেন্সিয়ালটা আপনাদের এখানে ফিল করতে বলা হচ্ছে। ফার্স্ট নেম লাস্ট নেম এন্টার করতে হবে। এরপরেই কিন্তু ফাদার নেম, এরপরে রয়েছে জেন্ডার, ডেট অফ বার্থ অটো সিলেক্ট যেহেতু সেখানে দিলেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক থাকবে। আইডি কার্ড টাইপে ক্লিক করে আপনি আইডি কার্ড সিলেক্ট করবেন, আধার ভোটার প্যান। এরপরে যেটা দেবেন সেটার এখানে আইডি কার্ড নাম্বার দেবেন। নিচের দিকে স্ক্রল করলে ডকুমেন্টসটা আপলোড করতে হবে, মানে আপনি যেখানে আধার কার্ড সিলেক্ট করলেন সেই আধার কার্ডের জায়গাটাতে আপনি আধার ইনপুট করার পর এখানে আধারের পিডিএফটা আপলোড করে দেবেন। এখানে কমপ্লিটেড চলে আসবে, এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, আমাদের এখানে চলে এসেছে যে আমাদের অলরেডি আপলোডেড এই ফাইলটা, মানে আমরা যে পিডিএফটা ডাউনলোড কিংবা ইমেজটা দিলাম তা কিন্তু চলে এসেছে। এবার আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। তো এখানে দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সাথে আমাদের কিন্তু প্রোফাইলটা এই মুহূর্তে ক্রিয়েট হলো, মানে প্রোফাইল আমাদের কমপ্লিটেড। এবার আপনাকে কি করতে হবে, যিনি বাড়ি পেয়েছেন, মানে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে একটি কিন্তু ক্রেডেন্সিয়াল থেকে বা একটি আপনার লগ ইন আইডি থেকে শুধুমাত্র 10টি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন বা 10 জনের, এটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো সর্বপ্রথম এখানে সেই বেনিফিশিয়ারির নাম দেবেন, এরপরে তিনার ফাদার নেম দেবেন। এখানে রেফারেন্স আইডি এ সমস্ত না দিলে স্কিম নেমে চলে আসবেন। স্কিম নেমে যখনই আপনি ক্লিক করবেন এখানে বাংলার বাড়ি আমরা সিলেক্ট করে নিলাম। এখানে ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ব্লক সিলেক্ট করে নেবেন। এরপরেই আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে সেই বেনিফিশিয়ারি ডিটেলস চলে আসবে। যেমন আমাদের একজনের সার্চ করলাম আমাদের নাম দিয়ে, এরপরে দেখুন এভাবে কিন্তু চলে এসে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনিশিয়েটেড। এরপরেই কিন্তু এই ডাউনলোড অপশনটিতে আমরা ক্লিক করলে আমাদের সামনে আবারও কনফার্মেশন চাইবে যে ডাউনলোড সার্টিফিকেট কনফার্মেশন, ইউ আর অ্যাটেম্পটিং টু ডাউনলোড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট অ্যান্ড ইউ উইল অনলি অ্যাবল টু ডাউনলোড ম্যাক্সিমাম
10 সার্টিফিকেটস ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, আমাদের এখানে অ্যাগ্রি অপশানে ক্লিক করলে আমরা কিন্তু অটোমেটিক্যালি সার্টিফিকেটটা অন স্ক্রিনে এবার দেখতে পাবো। এরপরে কিন্তু একটি আপনার সামনে চলে আসবে সার্টিফিকেটের জন্য। এরপরে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা নিচের দিকে স্ক্রল করে এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলাম, দেন আমাদের সামনে সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল। তো যেমনটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যেখানে বলা হচ্ছে ইট ইজ সার্টিফাইড দ্যাট, এখানে কিন্তু নাম দেওয়া হয়েছে হ্যাজ বিন অ্যাকর্ডেড স্যাংশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার বাংলার বাড়ি গ্রামীণ স্কিম, অর্থাৎ এই মুহূর্তে এই যে উপভোক্তা তিনি সহায়তা পেয়েছেন এই প্রকল্পের মাধ্যমে তা কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ পাচ্ছি। এবং এখানে আপনারা সার্টিফিকেট যা ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা ক্লিয়ার তিনার স্যাংশন আইডি, স্যাংশন ইয়ার, টাকা যিনারা পেয়েছেন তাদেরই শুধুমাত্র অ্যালোকেশন করবার পর তাদেরই এই সার্টিফিকেট ডাউনলোড এবং এই কিউআর কোডটা দেখতে পাবেন। তবে এই সার্টিফিকেট নিয়ে পরবর্তীতে কী হবে তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে পরবর্তীতে আপডেট আসলে আমাদের আজকের এই আপডেটের মতো বিভিন্ন আপডেটে আপনাকে জানিয়ে দেবো সার্টিফিকেটটা দিয়ে কী করবেন বা কেনই দেওয়া হচ্ছে। এই সার্টিফিকেটটা কিন্তু রাজ্য সরকারের পঞ্চায়েত রুরাল ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু স্পষ্ট দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওর প্রসেস অনুযায়ী। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।